স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রশ্ন সমাধান পর্ব 14-এ। পর্ব 14-এ আমরা দেখতে পাচ্ছি আমাদের বলছে বিপরীত ম্যাট্রিক্স থেকে মেইন ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা দেওয়া ছিল, মেইন ম্যাট্রিক্স বের করতে হবে। বিপরীত ম্যাট্রিক্স দেওয়া ছিল, সেখান থেকে মেইন ম্যাট্রিক্সের একটা সম্পর্ক বের করতে হবে। আবার পরবর্তী কোশ্চেনগুলো এগুলোও কিন্তু বিপরীত ম্যাট্রিক্স, তবে ইনডিরেক্টলি। তো এই বিষয়গুলো বোঝার জন্য প্রথমত আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। তো চলো আমরা বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য জেনে নেই। আমরা প্রিভিয়াস লেকচারে বলছিলাম যে আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আরও আলোচনা করব তখন বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। বিপরীত ম্যাট্রিক্সের সবচেয়ে ক্রুশিয়াল যে বৈশিষ্ট্যগুলো বা প্রপার্টিসগুলো সেগুলো আমরা একটু দেখি। দেখো, কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স করছি, মানে ইনভার্স ম্যাট্রিক্স করছি, করার পর যদি আবার ইনভার্স করা হয় তাহলে পূর্বের ম্যাট্রিক্সটাকে পাওয়া যাবে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা, সেকেন্ড বৈশিষ্ট্যতে আমাদের কি বলছে, মনে করো আমাদের কাছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, বলছে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে তারপর যেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটার ইনভার্স বের করা লাগবে। কেউ যদি চিন্তা করে যে না আমি এটা করব না, সে যদি প্রথমে ইনভার্স বের করে তারপর ট্রান্সপোজ করে, দেখা যাবে একই রেজাল্ট আসবে। সেই বৈশিষ্ট্য তাই বলতেছে যে এখানে এ ট্রান্সপোজ ছিল, তার ইনভার্স করা হয়েছে, এখানে বলা হচ্ছে এ ইনভার্স তার ট্রান্সপোজ করা হইলে একই জিনিস পাওয়া যাবে। সিম্পল ভাষায় যদি বলি, দেখো পাওয়ার দুইটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এরকমভাবে বলতাম, মনে করো আমি তোমাদের কোশ্চেন করলাম 2 টু দি পাওয়ার 2, তার উপর হচ্ছে কত, তার উপর হচ্ছে 3, এরকম। তাহলে এটার অ্যান্সার কত বলবা তোমরা বলো তো? এটার অ্যান্সার বলবা যে ভাইয়া এখানে হচ্ছে 4, 4-এর উপর কিউব দিচ্ছেন, তাহলে 64 হবে, তাহলে 64 হবে। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? ঘটনা হচ্ছে প্রথমে আমি 4 বানাইছি ভিতরে, তারপর উপরে কত দিছি, 3 দিছি। এটা করলে কত পাওয়া যাচ্ছে? এটা করলে আমাদের 64 পাওয়া যাচ্ছে। এখন কেউ যদি চিন্তা করে এরকম 2 টু দি পাওয়ার, এই পাওয়ার দুইটার এক্সচেঞ্জ করবে, এক্সচেঞ্জ করলে এখানে কত আসবে? 3, উপরে কত যাবে? 2, এরকম হবে। তখন এখানে কত হবে? 8। 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8, তার উপর আবার কি আছে? এ স্কোয়ার। 8 স্কোয়ার মানে কত? 64। ঘটনা কিন্তু সেম। দেখো, পাওয়ারে এক্সচেঞ্জ করলে মানের কোনো পরিবর্তন হয় না। একই প্রপার্টি আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইউজ করছি। পাওয়ার যেটা ছিল ওই দুটাকে জাস্ট এক্সচেঞ্জ করে দিছি। বোঝার সুবিধার্থে সহজ ভাষায় আমি এই কথাটা বলতেছি। তো মেইন কাহিনী কি ছিল? কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে ইনভার্স করা যা কথা, ইনভার্স করে ট্রান্সপোজ করা সেম কথা। এবার আসি আমরা থার্ড বৈশিষ্ট্য। থার্ড বৈশিষ্ট্যের মধ্যে আমাদের কি বলছে? দুইটা ম্যাট্রিক্সের গুণ করে ইনভার্স করা যা কথা, আগেই ইনভার্স করে পরেরটা ইনটু প্রথমটা করা সেম কথা। এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ এর ক্ষেত্রে ডিরেক্ট তুলে দেয়। সো এটা বুঝতে হবে যে পরেরটা প্রথমে আসছে। যখন আমরা ইনভার্স করতেছি পরেরটা কোথায় আসছে? প্রথমে আসছে। যখন তোমরা বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য পড়ছো, বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যও কিন্তু এরকম জিনিস ছিল। যদি এ বি ট্রান্সপোজ বলতো তাহলে এখানে আসতো প্রথমে বি ট্রান্সপোজ, তারপর আসতো এ ট্রান্সপোজ। এটা বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য আসি আমরা। 4 নম্বর বৈশিষ্ট্য আমাদের সিকিউ এবং এমসিকিউ উভয়ের জন্য ইম্পর্টেন্ট, সেটাও ভালোভাবে বোঝা লাগবে। এখানে কি বলছে দেখো, দুইটা ম্যাট্রিক্স গুণ করে অন্য একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে। এখন এই দুইটার মধ্যে থেকে মনে করো একটা গিভেন। আমি কোশ্চেনটাকে একটু বোঝানোর ট্রাই করি ভালোভাবে। মনে করো এ গিভেন, এ ইজ গিভেন। যদি এ গিভেন থাকে দেন বি ইকুয়াল হোয়াট, বি ইকুয়াল হোয়াট। এবং উভয় কেসে আমরা ধরে নিলাম সি গিভেন, সি অলওয়েজ গিভেন। এর পরের কন্ডিশনে আমরা বলতেছি যে এ গিভেন নাকি বি গিভেন। তাহলে বি ইকুয়াল হোয়াট, এটা একটা কোশ্চেন হতে পারে। সি তো অলওয়েজ গিভেন বলছি আমি, তো সি যদি গিভেন থাকে, এবার আগেরটাতে আমরা কি বলছি? এ ইজ গিভেন। এবার আমি বললাম বি ইজ গিভেন, বি ইজ গিভেন, দেন হোয়াট উইল বি দ্য ম্যাট্রিক্স অফ এ। তাহলে আমরা এখান থেকে এ ম্যাট্রিক্স বের করতে চাই। এটা একটু ভালোভাবে বোঝো। মনে রাখার জন্য সহজ ভাষায় আমি যেটা বলি, তোমরা এইখানে যে কাজটা করতে পারো, অনেকে চিন্তা করতে পারো যে ভাইয়া আমার তো এ গিভেন আছে, বি বের করতে চাই, তাহলে আপনি এই সাইডে বিকে রাখেন, বিকে রাখেন, একে ওই সাইডে পাঠিয়ে দেন। একে পাঠিয়ে দিলে কি হবে? একদল বলবে যে ভাইয়া এভাবে লেখেন সি ইন্টু এ ইনভার্স, আর এক দলের মন চাইবে, তারা বলবে যে এরকম ভাইয়া আচ্ছা আমরা এ ইনভার্সটাকে আগে দিই একটু, এ ইনভার্স সি। তো কেন দিচ্ছে, কী কারণে দিচ্ছে না জানলে কিন্তু আসলে বলতে পারবে না। তোমরা ম্যাট্রিক্সের গুণ থেকে এই বিষয়টা জানো যে ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মেনে চলে না। এ বি ডাজেন্ট ইকুয়াল বি এ। অনেক ম্যাথের ক্ষেত্রে বি এ প্রমাণ করতে বলে যে এ বি ইকুয়াল বি এ দেখাও, বাট এটা জাস্ট ওই সকল ম্যাথের জন্যই প্রযোজ্য। বাট সবসময় সে
বিনিময় সূত্রটা মেনে চলে না। যেহেতু বিনিময় সূত্র মেনে চলে না, তাহলে অবশ্যই সি এ ইনভার্সের মান যা এ ইনভার্স সি এর মান তাই আসতে নাও পারে। যদি না আসে তাহলে দুইটা তো কখনোই একই সাথে অ্যান্সার হইতে পারবে না, তাহলে যে কোনো একটা হচ্ছে গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্য মনে রাখার উপায় হচ্ছে তুমি কাকে পাঠাই দিচ্ছ, প্রথমটাকে নাকি পরেরটাকে। যাকে পাঠাই দেবা তার পজিশন অনুযায়ী সে ইনভার্স আকারে বসবে। যেমন প্রথমটার ক্ষেত্রে আমরা যখন বি বের করতেছিলাম তখন কিন্তু একে অপর সাইডে পাঠাই দিছি। এর পজিশন আগে কোথায় ছিল বলো তো? প্রথমে, তাই এ ইনভার্স হইলে প্রথমে ইনভার্স হবে। তার মানে এই যে এই জিনিসটা, এইটা কিন্তু আমার গ্রহণযোগ্য হবে। সো আমরা যদি এটার একটু মার্ক করে রাখি যে আমাদের গ্রহণযোগ্য তাহলে কোনটা হচ্ছে? গ্রহণযোগ্য হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। তাহলে এইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অনুরূপভাবে যখন আমি বি এর কথা বলতেছি যে বি ইজ গিভেন দেন এ, তাহলে এ বের করার জন্য একে ঠিক রাখলাম, বি অপর সাইডে গিয়ে ইনভার্স হবে। বি ছিল কোথায় বলো তো? পরে, তাহলে ইনভার্স হইলে কোথায় হবে? পরে গিয়ে ইনভার্স হবে, তাহলে এটা হবে সি বি ইনভার্স। এটা হচ্ছে গ্রহণযোগ্য, কখনোই বলা যাবে না বি ইনভার্স সি। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। সিম্পল কথায় যদি বলি, সামনে থাকলে সামনে ইনভার্স হবে, পরে থাকলে পরে ইনভার্স হবে। এখানে কিন্তু তাই বলা আছে, দেখো যদি এ বের করতে চাই, বি কোথায় ছিল? পরে, তাই বি ইনভার্স হয়েছে। যদি বি বের করতে চাই তাহলে এ কোথায় ছিল? সামনে, তাই সামনে গিয়ে ইনভার্স হয়েছে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, খুব সুন্দরভাবে রাখতে হবে, ভুলে গেলে হবে না। আরেকটা জিনিস আসি, তাহলে আমরা অভেদক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য এই জিনিসটা অলরেডি দেখে আসছি। যদি কখনো এরকম দেখি এ বি ইকুয়াল বি এ ইকুয়াল আই, এই ক্ষেত্রে এও গিভেন হইতে পারে, বিও গিভেন হইতে পারে। এক নম্বরে ধরলাম এ ইজ গিভেন, এ ইজ গিভেন, সেই শর্তে আমাদের বলবে বি ইকুয়াল হোয়াট, তাহলে বি ইকুয়াল হোয়াট। অভেদক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যে এরকম জিনিস আমরা পড়ে আসছি, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স যদি গুণ করা হয় তাহলে সেখান থেকে কি পাওয়া যায়? আই ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে আমার যখন এ গিভেন, তাহলে দেখো তো এ এর সাথে কাকে গুণ করছি? বি কে। পাইছি কি? পাইছি হচ্ছে আই। তার মানে এ এর সাথে এ ইনভার্স গুণ করলেই কেবলমাত্র আই পাওয়া যায়, অর্থাৎ বিটা অন্য কেউ না, এ ইনভার্স ব্যতীত। তাহলে আমরা বলতে পারি বি অ্যাকচুয়ালি হচ্ছে এ ইনভার্স। যেহেতু এ গিভেন, এ এর ইনভার্স বের করলেই বিটা হয়ে যাবে। আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। আবার একটু আমি রিপিট করি, দেখো যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ হয়, যেমন এখানে এ এর সাথে এ ইনভার্স, বি এর সাথে বি ইনভার্স, যদি গুণ হয় তাহলেই কেবলমাত্র কি পাওয়া যায়? আই পাওয়া যায়। তাহলে এই যে কন্ডিশনটা বলে দিচ্ছে আমাদের, এ এর সাথে বি গুণ করে কি পাওয়া গেছে? আই। যদি এ জানা থাকে আমাদের, তার মানে এ এর সাথে কি গুণ করলে আই পাওয়া যায়? ডেফিনেটলি এ ইনভার্স। তাহলে এই বি এর জায়গাটা আসলে কার জন্য? এ ইনভার্সের জন্য, অর্থাৎ বিটা আসলে এ ইনভার্সকে প্রতিনিধিত্ব করবে। দুই নম্বরে আমার যদি বি গিভেন থাকতো, বি ইজ গিভেন, যদি বি গিভেন হয় তাহলে এ বের করতে বলবে, যেমন এখানে। তাহলে বি আমার জানা, বি এর সাথে কি এমন গুণ করলে আই পাওয়া যায়? ডেফিনেটলি বি ইনভার্স। তাহলে এ অন্য কেউ না, বি ইনভার্স ব্যতীত। সো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এই যে পাঁচটা বৈশিষ্ট্যর কথা বললাম আমরা বিপরীত ম্যাট্রিক্সের, এই পাঁচটা বৈশিষ্ট্য এমসিকিউ যেমনটা দরকার তেমনটাই দরকার হচ্ছে আমাদের সিকিউ এর ক্ষেত্রে। তো আশা করি এই পাঁচটা বৈশিষ্ট্য ভালোভাবে বুঝাইতে পারছি। অবশ্যই ভালোভাবে এটা বুঝে নেবা। বৈশিষ্ট্য জেনে নিলাম আমরা, এবার আমরা প্রথম প্রশ্নটা সমাধান করব। দেখো প্রথম প্রশ্নে কি বলছে আমাদের? প্রথম প্রশ্নে আমাদের বলছে বিপরীত ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্স নির্ণয় করো, অর্থাৎ এ ইনভার্স দেওয়া আছে, এখান থেকে এ অ্যাকচুয়ালি কত হবে সেটা বের করতে হবে। আমরা কি পড়লাম? আমরা এক নম্বর বৈশিষ্ট্যই যেটা পড়ছিলাম সেটা ছিল কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স করছি এবং এই টোটাল জিনিসটার যদি আবার ইনভার্স করা হয় তাহলে কি পাওয়া যাবে? তাহলে পূর্বের যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্স পাওয়া যাবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। যেহেতু এ ইনভার্স দেওয়া আছে তাহলে আমরা তার ইনভার্স করব, যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার। অলরেডি আমরা 2x2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখে আসছি। তো চলো আমরা আবার সেই জিনিসটাকে রিপিট করি। সো এখানে আমরা কি লিখলাম? এই যে এ ইনভার্স ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করব। তাহলে এ ইনভার্স যেটা ছিল, এই এ ইনভার্সের মান আগে বের করে নেই। তাহলে মডুলাস অফ এ ইনভার্স মানে নির্ণয়ক আর কি। যদি এটার মান বের করতে চাই তাহলে কি করতে হবে? এই বরাবর গুণ করতে হবে। এই বরাবর গুণ করলে কত হচ্ছে? 3 × 7 21 মাইনাস
এবার এই বরাবর গুণ করো, এই বরাবর গুণ করলে হচ্ছে কত, মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 20। সো এখান থেকে থাকতেছে কত আমাদের, এখান থেকে থাকতেছে 1। প্রত্যেকটা উপাদানের সহগুণক নির্ণয় করি। প্রথম যে উপাদানটা এটার পজিশন কত, 1 1, তাহলে আমরা এখানে লিখলাম 1,1 তম উপাদানের সহগুণক, উপাদানের সহগুণক, তাহলে 1,1 এর এই বরাবর বাদ চলে যাবে, থাকবে হচ্ছে কত, 7, তাহলে এটা হচ্ছে 7, আর 1 1 যোগ করলে যেহেতু জোর হয় তাই সামনে হচ্ছে প্লাস। এরপর আসি 1 2 তম, তাহলে 1 2 তম উপাদানের সহগুণক, 1 2 যোগ করলে বিজোড় হয়, সামনে হবে মাইনাস। এবার আসি 1 2 তম আসলে কোনটা ছিল, আমরা যদি একটু খেয়াল করি, দেখো 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ থাকলো কত, -4, এখানে থাকতেছে -4, সেখান থেকে থাকবে হচ্ছে +4। এবার আসি 2 1 তম উপাদানের সহগুণক, 2 1 তম এখানেও যোগ করলে কি হবে, বিজোড় হবে, সো সামনে হচ্ছে মাইনাস। 2 1 তমটা আবার যদি একটু হিসাব করে নেই আমরা, 2 1 তম কি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, বাদ চলে যাবে, থাকবে কত, -5, সো এখানে থাকে -5, হয়ে যাবে কত, হয়ে যাবে হচ্ছে +5। বাকি উপাদানটা হচ্ছে এইটা 2 2, তাহলে আমরা এখানে লিখলাম 2, 2 তম উপাদানের সহগুণক, তাহলে 2, 2 এর ক্ষেত্রে কি হবে, 2 নম্বর সারি এইটা বাদ, 2 নম্বর কলাম এইটা বাদ, তখন থাকতেছে কত, 3, এবং 2 আর 2 যোগ করলে জোর হওয়ায় এখানে সামনের চিহ্ন হবে প্লাস। সো আমরা কিন্তু সহগুণক তৈরি করছি, অ্যাডজয়েন্ট অফ এ তৈরি করি, তাহলে অ্যাডজয়েন্ট, কার অ্যাডজয়েন্ট, এ ইনভার্সের অ্যাডজয়েন্ট কিন্তু, সো অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, এ ইনভার্সের অ্যাডজয়েন্ট যদি বের করতে চাই তাহলে আমরা কি জানি, ম্যাট্রিক্সটা গঠন করতে হবে, তার বিম্ব করতে হবে। এখানে থাকবে 7, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা এবং তার উপর ট্রান্সপোজ। এখান থেকে আমরা যদি তৈরি করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 7 4, এখানে দাঁড়াবে 7, এখানে হচ্ছে 4। প্রথম সারিকে আমরা প্রথম কলামে কনভার্ট করলাম, সেকেন্ড যে সারিটা ছিল এটাকে সেকেন্ড কলামে কনভার্ট করে নিই, 5 3, এটা আমরা লিখতে পারি। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের ইনভার্সের ইনভার্স তৈরি করা, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা গঠন করা। এ ম্যাট্রিক্স কি হবে, তাহলে এ ম্যাট্রিক্স হবে, ইনভার্সের মানটা যাবে নিচে, এ ইনভার্সের মান হচ্ছে নিচে, আর এখানে ছিল অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ তো না আসলে এ ইনভার্স, কারণ আমরা ইনভার্স ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাচ্ছি। অলরেডি আমরা দেখছি এ ইনভার্সের যে মানটা ছিল সেই মানটা 1, সো 1 না লিখলেও হবে সামনে। অ্যাডজয়েন্ট অফ এ তো আমরা এখান থেকে বের করলাম 7 5 4 3, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু এ ম্যাট্রিক্স, আমরা এ ম্যাট্রিক্স বের করে ফেললাম। এখন দেখো, যেহেতু আমরা শর্টকাটেও শিখে আসছি এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারতাম। কিভাবে, জাস্ট এটার বিপরীত ম্যাট্রিক্স গঠন করব। এটার বিপরীত ম্যাট্রিক্স গঠনে কি সূত্র ছিল, আমরা একটু যদি আবার বিষয়টাকে রিপিট করি তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে আমাদের দ্বারাই কি, এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ করতে হবে, মান তো অলরেডি 1 আমরা জানি, মান তো বের করতেই হবে, সো মান নেওয়ার কথাবার্তা বলতেছি না আমরা। তাহলে এ ম্যাট্রিক্স হচ্ছে এটার ইনভার্স করতে হবে, মান 1 ছিল সামনে, সেটা 1, 7 যাবে এখানে, 3 আসবে এখানে, ওই দুইজনের চিহ্ন চেঞ্জ করতে হবে, সেটা হয়ে যাবে প্লাস, এটাও হয়ে যাবে প্লাস, তাহলে 7 5 4 3, দেখো লাস্টে কিন্তু আমরা তাই পেয়েছি 7 5 4 3, তাহলে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। চলো এবার পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটাতে কি বলছে দেখো, পরের প্রশ্নটাতে বলছে এ ইনভার্স, সেখান থেকে এ বের করতে হবে, তারপর তার স্কোয়ার করে তার সাথে 2 এটা কী করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তো প্রথমেই আসি আমরা এ ইনভার্স বের করব। আমি এবার আর তোমাদের মূল নিয়মটা দেখাচ্ছি না এ ইনভার্স বের করার, যেহেতু অলরেডি অনেকগুলো ম্যাথ করাইছে, আমি ডিরেক্টলি এ ইনভার্স নির্ণয় করব, এমসিকিউ এর জন্য যেটা করছিলাম আসলে সেটা নির্ণয় করে তারপর মান বের করব। তোমরা অবশ্যই D10 জন্য মূল নিয়মে এ ইনভার্স বের করবা। তো আগেই আমি এ ইনভার্সের ইনভার্স মানে এ বের করে নেই, এ ইনভার্স তার ইনভার্স ইকুয়াল করলে কত হবে, এ পাওয়া যাবে। সো আমি যদি এ বের করে নেই তাহলে এ এর ক্ষেত্রে কি হবে, এই বরাবর গুণ
এই বরাবর গুণ করলে আমরা মান পেয়ে যাব 5/7 ইন্টু 2/7 মাইনাস এই বরাবর গুণ করলে হচ্ছে 3/7 ইন্টু 1/7। তাহলে এখানে হিসাব করো, এখানে হিসাব করলে উপর হচ্ছে 10 আর নিচে 7 গুণ করলে হচ্ছে 49 মাইনাস উপর হচ্ছে 3 নিচে হচ্ছে কত 49, এটা পাওয়া যায়। এখান থেকে পাওয়া যাবে কত, বিয়োগ করলে হচ্ছে 7/49, কাটাকাটি করলে হচ্ছে 1/7, তাহলে এটা হচ্ছে 1/7। এটা হচ্ছে আমাদের মানটা 1/7 মানটা দিয়ে ভাগ করে দিলাম। এরপর ডিরেক্টলি আমরা অ্যাডজয়েন্ট বের করা জানি। অ্যাডজয়েন্ট বের করার জন্য এইটা যাবে এখানে, এটা আসবে এখানে, তাহলে এখানে হয়ে যাবে 2/7 আর এখানে চলে আসবে 5/7 আর এটার সামনে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে 1/7, এটা হয়ে যাবে -3/7। তো এটা আমি ডিরেক্টলি তোমাদের করে দেখাইলাম, এমসিকিউ যেভাবে শেখাইছি তোমাদেরকে সেটা দিয়ে। এখন জাস্ট এখান থেকে কি আসবে, 7টা উপরে চলে আসবে। আমরা যদি এখান থেকে লিখি a ইকুয়াল, তাহলে এর মান কত আসতেছে এখান থেকে দেখো তো, এর মান 7 উপরে চলে যাবে। এখানে থাকতেছে আমাদের 2/7, এখানে থাকতেছে -1/7, এখানে থাকতেছে -3/7, এখানে থাকতেছে আমাদের 5/7। এই 7 দিয়ে এখন আমরা ভিতরে কি করে দেব, গুণ করে দেব। 7 দিয়ে ভিতরে যদি গুণ করি তাহলে কি থাকবে দেখো, 7 কাটবে, এখানে থাকবে 2, এখানে থাকবে 2, ওখানে থাকবে -1, এখানে থাকবে -3, এখানে থাকবে 5। তাহলে আমরা কিন্তু এ ম্যাট্রিক্স যেটা ছিল সেটা বের করতে পারছি। এরপর আমাদের কি কি লাগবে, এ স্কোয়ার লাগবে, তারপর সেটার সাথে 2 এ যোগ করতে হবে। এখন আসি এ স্কোয়ার। এ স্কোয়ার ম্যাট্রিক্স কী হবে, এ স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে এ এর সাথে এ গুণ। সো এ এর সাথে এ গুণ, এখন এ এর সাথে এ গুণ করে ফেলি আমরা। সো এখানে থাকতেছে কত, 2 -1 -3, এটা হচ্ছে 5। ম্যাট্রিক্সের গুণের যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা গুণটা করে ফেলব। 2 -1 -3, এটা হচ্ছে 5। ওকে, তাহলে আমরা এখন গুণটা করে ফেলি সুন্দরভাবে। বা গুণ করার সিস্টেমে আমরা কি জানি, এই বরাবর যাবে, এই বরাবর নামবে, তাহলে 2 এর সাথে 2 গুণ হয়ে যাবে কত, 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4, 2 এর সাথে 2 গুণ হয়ে 4 প্লাস -1 এর সাথে -3 গুণ হয়ে +3 হয়ে যাবে। তারপর 2 এর সাথে -1 গুণ হয়ে -2, -1 এর সাথে 5 গুণ হয়ে যাবে -5। দেন -3 এর সাথে 2 গুণ হয়ে যাবে হচ্ছে -6, -5 এর সাথে -3 গুণ হয়ে যাবে 15। এরপর এই বরাবর যদি গুণ করি, -3 এর সাথে -1 গুণ হবে, তাহলে +3, 5 এর সাথে 5 গুণ হয়ে যাবে হচ্ছে 25। এটা কিন্তু আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ারের মান। আমরা এ স্কোয়ারের মানটা বের করে নিই আগে। তাহলে এখান থেকে এ স্কোয়ারের মান কত দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে এ স্কোয়ার ইকুয়াল, এখানে লিখতে পারি 7, এখানে লেখা যায় -7, এখানে লেখা যায় -21, এখানে লেখা যায় 28। এটা কার ভ্যালু বলো তো, এটা হচ্ছে কিন্তু আমাদের এ স্কোয়ারের ভ্যালু। অতএব আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে হচ্ছে এ স্কোয়ার প্লাস ট্রয়েস এ। তাহলে এ স্কোয়ার প্লাস ট্রয়েস এ বের করো। এ স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা জানি, কত পাইলাম এখানে, 7 -7, তারপর -21, 28 প্লাস 2 ইন্টু এ। ম্যাট্রিক্সের স্কেলার গুণিতকে আমরা জানি ওই সংখ্যাটা সবার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এ, এর মান তো এটা, তাহলে এটা গুণ করলে হচ্ছে 2 ইন্টু 2 মানে 4, 2 ইন্টু -1 মানে -2, তারপর 2 ইন্টু -3 মানে -6, তারপর 2 ইন্টু 5 মানে হচ্ছে 10। সেটা আমরা লিখতে পারি। এখন আসি সিম্পল যোগ, ম্যাট্রিক্সের যেভাবে যোগ করতে হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে 7 এর সাথে 4 যোগ হয়ে যাবে 11, -7 এর সাথে -2 যোগ হয়ে যাবে -9, তারপর -21 এর সাথে যোগ হয়ে যাবে -27,
28-এর সাথে এটা যোগ হয়ে যাবে হচ্ছে 38। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা বের করে ফেলছি, অর্থাৎ এই যে a² + 2a এটার যে মান বের করতে বলছে সেটার মান কিন্তু আমরা বের করে ফেললাম। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে a ইনভার্স থেকে a বের করা, এরপর সেখান থেকে a² বের করছি, a² পর পরের যে কন্ডিশনটা বলছে বা যেই জিনিসটার মান বের করতে বলছে সেটাতে আমরা মান বসাই দিচ্ছি, তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাই। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবারে আমরা এই প্রশ্নটা দেখি। এই প্রশ্নে আমাদের কি বলছে দেখো, বলছে যদি a ইকুয়াল এটা হয় এবং ab ইকুয়াল এটা হয় তাহলে b ম্যাট্রিক্সটা নির্ণয় করো। দেখো অলরেডি a ইজ গিভেন। আমি তোমাদের বিপরীত ম্যাট্রিক্সে বৈশিষ্ট্য পড়ানোর সময় এরকম একটা বৈশিষ্ট্য পড়াই নিয়ে আসলাম, ab ইকুয়াল যদি c হয় এবং গিভেন কি বলতো, গিভেন হচ্ছে a, তাহলে অবশ্যই আমাকে বের করতে বলছে b কে, তাহলে b ইকুয়াল কি হবে, b ইকুয়াল এটা অপর সাইডে গিয়ে ইনভার্স হবে। ইনভার্সটা যে হবে, ইনভার্সটা কোথায় হবে, যেহেতু এ সামনে ছিল তাই এ ইনভার্সটা সামনে হবে এবং এর সাথে গুণ হবে কত, সি। তাহলে এইখানে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এ ইনভার্স বের করা, তার সাথে সি গুণ করতে হবে। তোমরা চাইলেই এই জিনিসটা বলতে পারো, এখানে এ বি ইকুয়াল এটাকে ধরি বা সি, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, ধরি সি ইকুয়াল এই ম্যাট্রিক্সটা। তাহলে এটা কত ছিল, 10 17 4 7, এটা হচ্ছে আমাদের সি যে ম্যাট্রিক্সটা ছিল সেটা। সো আমরা এভাবে ধরে নিলাম এবং এই কন্ডিশনটা আমরা চাইলেই দেখাইতে পারি। সো এটা দেখাই দিলাম, ধরি এটা তারপর এটা দেখাবা। তাহলে ধরি এটা তারপর এখানে লিখবা যেহেতু, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে ফার্স্ট। সো প্রথমে এটা লিখবা, দেন এই অংশ শুরু হবে সেকেন্ড, এরপরে এ ইনভার্স নির্ণয় করবা। তাহলে এ ইনভার্স নির্ণয় করি। সো যদি আমরা এখান থেকে এ ইনভার্স নির্ণয় করি তাহলে কি আসবে, সো এ ইনভার্স, আবার আমি সেম জিনিস আগের মতো একবারে মূল্যায়নে করাচ্ছি না, যেহেতু অনেক ইনভার্স ম্যাট্রিক্স বের করা দেখাইছি। সো আমি এখান থেকে ডিরেক্ট এ ইনভার্স বের করে নেই একটু। তাহলে এ ইনভার্স কী হবে, মান দিয়ে ভাগ হবে 1/, এখানে মান কত 4 - 6, তাহলে 4 - 6 হচ্ছে -2, তাহলে আমি ডিরেক্ট লিখলাম মান হচ্ছে -2। এরপর এখানে অ্যাডজয়েন্ট অফ এ বের করবো। অ্যাডজয়েন্ট অফ এ মানে কি, 1 যাবে এখানে, 4 আসবে এখানে, সেখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4, এটা হয়ে যাবে -3, এটা হয়ে যাবে -2। সো এটা আমরা লিখতে পারি। এটা কার ভ্যালু বলো তো, এটা কিন্তু আমাদের এ ইনভার্সের ভ্যালু। তাহলে এ ইনভার্সের সাথে কাকে গুণ করতে হবে, সি কে গুণ করতে হবে। আমরা এ ইনভার্সের মানটা একটু ভালোভাবে লিখে নেই। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে বলো তো, এই -1/2 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে -1/2, এটা হয়ে যাবে প্লাস মাইনাসে প্লাস 3/2, এখানে হয়ে যাবে +1, এখানে হয়ে যাবে -2। এটা হচ্ছে এ ইনভার্সের মান। এখন এ ইনভার্সের সাথে আমরা কাকে গুণ করতে চাই, সি কে গুণ করতে চাই। অতএব বি ইকুয়াল এ ইনভার্স, সামনে এ ইনভার্স হচ্ছে -1/2, এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে আমাদের 1, দেন এটা হচ্ছে -2। এর সাথে গুণ করে ফেলি, তো এর সাথে গুণ করব আমরা সি কে। সি অলরেডি আমাদের এখানে গিভেন ছিল, সি হচ্ছে 10 4 17 7, এটা ছিল। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এই বরাবর গুণ, তারপরে এই বরাবর নামবে, এইটার সাথে এটা গুণ হবে। সো এটার সাথে এটা যদি গুণ করি কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -5। আশা করি এই গুণগুলো করতে পারবা, যে -1/2 সাথে 10 গুণ করলে কত হয়, সেটা কিন্তু -5। সো এই -5 আমরা ডিরেক্ট এখানে বসাই দিলাম, -5 প্লাস এই 3/2 এর সাথে 4 গুণ করো, 3/2 এর সাথে 4 গুণ করলে কত হয়, 3/2 × 4, তোমাদের বোঝার সুবিধার্থে সাইডে লিখে দিচ্ছি, এখান থেকে আসবে 6। সো চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, এটা হচ্ছে 6। তারপর এই বরাবর গুণ করো, এই বরাবর গুণ করলে হচ্ছে -17/2 ফর্মুলার প্লাস, তারপর এইটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 21/2। তারপর এই বরাবর আসি, এই বরাবর গিয়ে এই বরাবর 1 এর সাথে 10 গুণ হয়ে যাবে হচ্ছে 10 মাইনাস এই 2 এর সাথে
4 গুণ হয়ে যাবে 8, এটা কিন্তু প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাস হয়েছে সেটা। তাহলে 2 এর সাথে 4 8, 1 এর সাথে 17 গুণ করো, তাহলে এটা হচ্ছে 17, তারপর -2 এর সাথে 7 গুণ করলে হচ্ছে -14, সেটা আমরা লিখতে পারি। এরপর এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই কিন্তু আমাদের বি এর মান। সো আমরা একটু ক্যালকুলেশন করি, দেখি কত আসে। তাহলে এখান থেকে থাকে 1, এখান থেকে থাকে 2, এখানে যদি আমরা লসাগু নিতাম তাহলে লসাগু হচ্ছে নিচে 2 আর উপরে থাকতো 17 আর 21, তাহলে উপরে থাকতো 4, আর নিচের ক্ষেত্রে কি থাকতো, নিচের ক্ষেত্রে এই দুইটা যোগ বিয়োগ করলে হচ্ছে 3 থাকতো। এরকম জিনিস আমরা পেয়ে গেলাম। এরপর এখান থেকে কি দাঁড়ায়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1, এটা ভাগ করলে হচ্ছে 2, এটাও হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের কিন্তু বি ম্যাট্রিক্স। তাহলে আমরা বি ম্যাট্রিক্স বের করে ফেললাম। সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। এই কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি রুয়েট 9-10-এ ছিল। মোস্ট প্রবাবলি এই কোশ্চেনটা বুয়েটে ছিল 16-17 সেশনে। তাহলে বুয়েট 16-17, সো দুইটা সালেই ছিল, কিন্তু কোশ্চেনটা ইজি। এখানে মেইন বিষয়টাই ছিল তুমি কনসেপ্টটা জানো কিনা, তোমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা। যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে খুব ইজিলি তুমি এখান থেকে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারবা। পর্ব 14-এর এবার আমাদের লাস্ট প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাট্রিক্সের সাথে বি গুণ করা হয়েছে, বি গুণ করে কি পাওয়া গেছে, আই পাওয়া গেছে। তাহলে বি ম্যাট্রিক্সটা কত হবে এটা আমরা বের করতে চাই। এটা আমরা দুইটা বৈশিষ্ট্যে যে কোনো একটা অ্যাপ্লাই করেই করতে পারি। আমি এই ম্যাট্রিক্সটাকে ধরে নিলাম মনে করো এ, তাহলে এ এর সাথে কাকে গুণ করছি, বি কে গুণ করছি, বি কে গুণ করে কি পাইছি, আই পাইছি। গিভেন কে ছিল এ, তাহলে বলো এ এর সাথে কি এমন গুণ করলে আই পাওয়া যায়, তাহলে অবশ্যই এ ইনভার্স। তাহলে বিটা অন্য কেউ না, কে ছাড়া, এ ইনভার্স ছাড়া। তাহলে যেহেতু এ দেওয়া ছিল, এই ইনভার্সটাই হবে আমাদের বি। এটা একটা বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতে পারতাম। আরেকটা বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতে পারতাম আমরা এরকম, যে এটাকে তো আমি এ ধরে নিছি, তাহলে বি ইকুয়াল কী হবে বলো তো, বি ইকুয়াল এটা সামনে গিয়ে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ এ ইনভার্স আই হয়ে যাবে। এ ইনভার্স আই, আই এর সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে কি পাওয়া যায়, ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। সো এ ইনভার্সের সাথে আই গুণ করলে এ ইনভার্সই পাওয়া যাবে। হয় এই বৈশিষ্ট্য অ্যাপ্লাই করে আমরা বলতে পারি বি আসলে এ ইনভার্স, অথবা এই বৈশিষ্ট্য অ্যাপ্লাই করে আমরা বলতে পারি বি আসলে এ ইনভার্স। যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। মেইন কাহিনী কি দাঁড়াইলো তাহলে, মেইন কাহিনী হচ্ছে বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে এ এর ইনভার্স। সো এ ইনভার্স বের করো, আমরা যেহেতু এটাকে এ ধরে নিচ্ছি, এ ইনভার্স আমরা ডিরেক্ট বের করতেছি। আমি আবার মূল নিয়মে যাচ্ছি না, অবশ্যই বলবো যেই পর্বতে মূল নিয়ম করাইছে ওই জিনিসটা অবশ্যই অ্যাপ্লাই করবা। যখন রিটেন করবা ফুল নিয়মে করবা, যখন এমসিকিউর জন্য করবা তখন অবশ্যই শর্ট নিয়মে বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে পারো। তো আমরা এখানে এই ইনভার্সটা ডিরেক্ট বের করে নেই। এই বরাবর গুণ করো, এই বরাবর গুণ করলে কত হচ্ছে 4, এই বরাবর গুণ করলে হচ্ছে 6, তাহলে -2 থাকবে। তাহলে এখানে আমরা লিখলাম 1/-2। এরপর অ্যাডজয়েন্ট অফ এ বের করে ফেলি। অ্যাডজয়েন্ট অফ এ কী হবে, এদের মধ্যে এক্সচেঞ্জ হবে। তাহলে 1 গেল ওখানে, 4 আসলো এখানে, এর সামনের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -3 হয়ে যাবে, এখানে হচ্ছে -2 হয়ে যাবে। এটাই কি এ ইনভার্স, এবং যাহাই এ ইনভার্স তাহাই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। সো আমরা কিন্তু বি ম্যাট্রিক্সটা বের করে ফেলছি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। পর্ব 14-এর লেকচার আমাদের এই পর্যন্ত, খুব শীঘ্রই দেখা হবে পর্ব 15-এ। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।